বা জলে। তো লাউ পাতাটাকে ভালো করে 2-3 বার জলে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন দিয়ে দিচ্ছি নুন। আর দেখো এখানে বেটে রেখেছিলাম শুধুমাত্র সর্ষে, সাদা সর্ষে। হাতটা সর। আর এখানে আছে সর্ষে, সাদা সর্ষে। আমি কিন্তু মধ্যে পোস্ত অ্যাড করিনি, শুধু সাদা সর্ষে। কালো সর্ষেটা আমি খাই না, প্রচণ্ড অম্বল গ্যাস হয় বলে। এখানে আছে সাদা সর্ষে। একটু অন্যরকমভাবে আজকে বানাচ্ছি লাউ পাতাটাকে। দেখো দিয়ে দিলাম এখানে সাদা সর্ষে বাটা, একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিই হাত দিয়ে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে দিচ্ছি একদম ঝাঁঝ ঝাঁঝ সর্ষের তেল। দাঁড়াও দেখাতে পারছি না, এখানে অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার দেখো, ঝাঁঝ ঝাঁঝ সর্ষের তেল। এবার খেতে হেভি হবে। দাঁড়াও এবার দেখো, এটাকে কিছুই করবো না, নাড়াচাড়া কিছুই করবো না, এটা ভাপে ভাপেই হয়ে যাবে। আজকে যেহেতু মঙ্গলবার, তো নিরামিষ কি পদ রান্না করবো, তাই ভাবলাম এটাই করি আজকে। তো এইভাবে ঢাকাটা দিয়ে আমি দিয়ে দেবো এটাকে ভাতের মধ্যে। এটা এভাবেই সেদ্ধ হবে। আর উপর থেকে ঢাকনাটাকে হালকা করে বসিয়ে দেবো, হালকা করে ঢাকনাটা বসিয়ে দিলাম। এটা নিজের থেকে সিদ্ধ হয়ে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। তো সকাল থেকে দম ফেলার ফুরসত আমি পাই না। তো সকালবেলা যে কাজগুলো করলাম, গোপালের জামা কাপড় ধোয়া রেখে দিয়েছি, গাছে জল দিই, সেটা বোধহয় দেখাতে পারিনি, মানে একা হাতে হয় না ওটা। আর সূর্য প্রণাম করেছি। আর তারপরে তোমার গোপালের সেবা দিয়ে সকালের সেবাটা হয়ে গেছে। এবার আমি ঘরের কাজ করছি, করতে করতে রান্নাও করছি। রান্না ওইদিকে বসিয়েছি, একদিকে কাচবো এখন। পুরো ঘরটাকে পরিষ্কার করে নিই, করে ঘর দুয়ার মুছে কাছে যাবো, কেটে স্নান করবো। আর তরকারি এখনও বাকি আছে। তো চলো সঙ্গে থাকো। আমি চাটা এখন একটুখানি ফুরসত পেলাম, যেহেতু তোমার সঙ্গে কথা বলে নিলাম। আর চা খাচ্ছি, আর ওকে বলে দিচ্ছি ছাতুর শরবত, কারণ রোজ রোজ পাউরুটি এই সেই বলছে আজকে আর ভালো লাগছে না। তো ছাতুর শরবত আমি সাধারণত ছাতুর শরবত খেতে চায় না, কিন্তু আজকে তুলে দিলাম, খুব মোটা লাগে, আমার গলায় লাগে। হ্যাঁ, তো বাধ্য হয়ে আজকে আমি ভুলে দিলাম। আমি কি এখন জলখাবার করবো শুধু, আর আজকে গরমটাও খুব আছে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, ফিরে আসছি আবার তোমাদের সাথে। কভারগুলো না চেঞ্জ করলে হয় না, সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিই বালিশের কভারগুলো বা বেড কভারটা। রোজ রোজ তো আর হয় না, 2-3 দিন ছাড়া ছাড়া বা সপ্তাহে একবার করে চেঞ্জ করি। তো যেটা বললাম যে একটু আগে আমি শুয়েই পড়েছিলাম, তো উঠতে পারছিলাম না। 5 মিনিটের জন্য রেস্ট নিয়ে আমি বললাম জল দেবো, জল দিল। আমাদের এই টিউবটা যে কবে সারাবো, মানে আর ভালো লাগছে না আমার, খুব বিরক্ত করে মারছে টিউবটা আমাকে। আর এখন আলু ছাড়াচ্ছি, হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। একটা তরকারি বাকি আছে, আর চাটনিটা করে নিলেই আমার হয়ে যাবে। তো চলো আমি এখন রান্নার দিকে যাই, আর কয়েকটা আলু ছাড়িয়েও নিই। তো এখন এখানে এগুলো আম কি কাঁচা আম? কাঁচা আম। আচ্ছা, কাঁচা আম দেখা দেখবে দল দল করে ডিগবাজি খায় লাইটটা। কাঁচা আম দিয়ে কি করবে, চাটনি? তো এখন তুমি কি করছো? সয়াবিন কষা করছো না ঝোলঝোলি করবে? তো মানে এত রোগ ঢোকে না, আমার ভালো লাগে না এখন। তো সোয়াবিনটা তুমি দেখলে, সোয়াবিনটাকে আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো ভেজে নিয়ে তারপর আবার সোয়াবিনটা দিয়ে একসঙ্গে মশলা করে নিলাম। তো নিরামিষের দিন অত ঝামেলা থাকে না, একটু গরম মতো ঘি দিলেই হয়ে যায়। আর আজ যখন করি তখন পেঁয়াজ রসুন লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো নিরামিষই করছি, আদা জিরে বাটা দিয়ে। আর চল জল ঢালি। বসে গেছি আপাতত খেতে, দেখতেই পাচ্ছ। গরম যা পড়েছে না,
মা এখনই আমাকে বলছিল যে আমার নাকি একারই গরম লাগছে, আর কারো গরম লাগছে না। হ্যাঁ, আমার একারই গরম লাগছে, আমার প্রচুর গরম লাগছে আজকে। আমি তো ফ্রিজ থেকে বেরিয়ে মাত্র এলাম, করছিলাম তো আমার থেকে অনেক বেশি গরমটা ওরই লাগবে। তো ভাতের মধ্যে তোমরা দেখেছিলে, তারপরে মাঠটা গেলে আবার ভাতের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সামনে এখন শুভঙ্কর রায় এটাকে টেস্ট করে বলবে কেমন রান্না হয়েছে, ঠিক আছে? শুভঙ্কর রায়ের একটু মুখটা একটু মানে টেস্টের সম্পর্কে একটু বেশি আইডিয়া আছে, তো আমার রান্নার বইতে মোটামুটি লাগে। তো আমার ছেলের কেমন লাগবে সেটা তোমাদের শুভঙ্কর রায় সেটা বলতে পারবে। তো দেখো রান্না আমি কী করে নিয়েছি দেখিয়ে দে এবার। এটা সোয়াবিনের কারি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল। এটা আর হচ্ছে যে আমের চাটনি, এটা হচ্ছে আলুর খোসা দিয়ে বড়া ভাজা। সেরা, হ্যাঁ, আর এটা ভাত। কি করবো বলো নিরামিষের দিনে, আর কি করবো? সরাই যাও ভাতটাকে, আমি যখন কুকারের ভাত ঝরঝরে করি, কেউ বলবে না কুকারের ভাত এটা। ও যখনই আমার ভিডিওটা করে আমার মুখ থেকে কেটে দেয়, আমি বুঝতে পারি না, ও বোধহয় বুঝতে পারে না যে ভিডিওটা আপ ডাউন হয়। যখনই ভিডিওটা করি আমার মুখটাকে অর্ধেক কেটে এখান থেকে বার করে দেয়। দেখো তোমাদের সামনে টিফিন কারিটা খুলছি, এটার হাল এটাই হয়েছে। তো ফার্স্ট টেস্টটা শুভঙ্কর রাই করবে, ভালো করে একটু মেখে নিই। অনেকগুলো পাতা দিয়েছিলাম তার সত্ত্বেও যাই হোক, আমার নাম শুভঙ্কর রায়, কে দিয়েছিল আমার এই নামটা? দেখো আচ্ছা, একটু অল্প দিয়ে টেস্ট করে দেখ কেমন লাগছে। টাটা তুই খাবি না আমি জানি। টেস্ট করে দেখ কেমন লাগছে। তো তোমাদের রিভিউ দিচ্ছে, আমি বললে সেটা ঠিক হবে না, ও তো বেশি টেস্টটা বোঝে না। চুলগুলো এখন আমার ভেজা, নিয়ে 3 দুবার স্নান হয়ে গেল। খেয়ে কেমন হচ্ছে সেটা বল, কেমন করছিস মুখটা? সর্ষেটা বোঝা যাচ্ছে, আর তার সাথে কাঁচা লঙ্কা আছে, কাঁচা সর্ষের লঙ্কা তেল আছে। আছে, নুন আছে, তো কি লাগবে? ভালো লাগছে খেতে, বাট অ্যাকচুয়ালি এটা লাগছে হচ্ছে কোরিয়ান যেমন স্টির ফ্রাই তোমার কিমচি হয় ওরকম টাইপের খেতে লাগছে, বেশি চিউই। আর তার সাথে আমি বললাম লাউ সিদ্ধ পাতাটাও লাউ পাতার সিদ্ধটা কেমন লাগছে, বলছে কোরিয়ান স্টাইল লাগছে। এবার কি বলবো বলে, বল কেমন হয়েছে, কিরকম লাগছে, ঝাল টাল? ঝাঁঝ লাগছে, ঝাঁঝ নাকে ঝাঁঝ লাগছে। ঝাঁঝ তো লাগবে, সর্ষে দেওয়া আছে, সাদা সর্ষে বাটা আছে, ইটস টেস্ট গুড অ্যাকচুয়ালি, এটাকে ভালো লাগছে খেতে, বাট সর্ষের তেল দেওয়া আছে, প্রচন্ড ঝাঁঝ লাগছে আমার। বুঝলি তো গল্প দিয়েছি পুরোটা আমি খাবো। নাকের মধ্যে সুসুরি লাগছে, লিটারালি নাকে সুসুরি লাগছে। তো নে বড়া দিয়েছি, রিভিউ দেওয়া কমপ্লিট আমার, আমি আর খেতে পারছি না, নাকের মধ্যে সুসুরি লাগছে। সরিয়ে নিয়ে বাটিটা, আর আছি না করতে। ব্যাপারটা এটা নয়, ও সোয়াবিনের তরকারিটা দেখে নিয়েছে, যার জন্যই এরকম করছে ও। সোয়াবিন খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই করা। আমি একটু সোয়াবিন পছন্দ করি না, যদি না খেতে ভালো লাগে একটু সরিয়ে দিতে আমি খেয়ে নেবো, ঝাঁঝ লাগে ছেড়ে দেবো, যদি দেখো শুধু খেতে হবে না তো সোয়াবিনের তরকারিটা নেই। তো চলো আবার খাওয়াটা আমরা শেষ করে নিই, তারপর বিকালবেলা ফিরে আসছি। তো তো কি বলবো আর, চলো। গোপাল খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, যদি 3 বেলা খাবার দেওয়া হয়। তো আপাতত দিন শেষে, যেটা রাত্রেবেলা সবার কাজ, তো খেতে বসে গেছি। তো
তো এখানে দেখতেই পাচ্ছ সকালে যা যা ছিল সেগুলোই আছে। এখানে আছে ভাত, তার সাথে এখানে রয়েছে ওই আলুর খোসা ভাজা, যেটা আমার প্রচুর খেতে ভালো লাগে। আর তার সাথে রয়েছে এখানে সোয়াবিন আলুর তরকারি, যেরকম সকালবেলাটা ছিল রাত্রেবেলা ঠিক সেটাই আছে। এখানে আছে আমের চাটনি, আর এখানে মা বসে গেছে অলরেডি খেতে। তো সন্ধ্যেবেলা তোমাদের আমি না কি দেখিয়েছে ও না দেখিয়েছে আমি জানি না, আমার ভাই এসেছিলো, ছোটো ভাই, ও খড়গপুরে পড়াশোনা করে, তো ও এসেছিলো দেখা করতে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, আর তখন ধরে ভিডিওটা করা হয়নি। এদিকে ঘরটা দেখা যাচ্ছে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, কাল সকালে চলে যাবে। আর জানি না ও বাজারে গেছিলো, ভিডিও করেছিল আমি সেটাও জানি না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকালের খাবারটাই আছে, যেটা আজ দেখতেই পেলে। তো আবার কালকে নতুন সকালে তোমার সময় হাজির দেবো। তবে আজকের মতো শুরু আসছি।